রেকর্ড করতে গেলে ভালো লাগে, দেখা যায় রে। হ্যাঁ এই যে দেখ একটু বেশিক্ষণ পড়াম না, সমস্যা নেই। এই অধ্যায় সেই দিন, এই অধ্যায় সেই, আরেকটা অধ্যায় খালি শুরু করবো। আমরা কি পড়ছিলাম? তড়িৎ ফ্লাক্স। তড়িৎ ফ্লাক্স কি? এই cos থিটা। এ কি? এ হইছে যে তড়িৎ ক্ষেত্র আছে, এই ক্ষেত্রের ক্ষেত্রফল। আর ই কি? ই হইছে প্রাবল্য। আর থিটাটা কি? থিটা হইছে তড়িৎ ক্ষেত্র আর প্রাবল্যের মধ্যবর্তী যে কোণ আছে, মানে তড়িৎ ক্ষেত্রের উপর একটা লম্ব আঁকাইছি, আর এই যে প্রাবল্যের মাঝখানে যে কোণটা আছে, এই কোণটা বুঝছো? আছে যে এই কোণ, এই যে এই যে এটা। বুঝছো কি? আচ্ছা, তো আমাকে একটা অঙ্ক করছি, যে প্রাবল্য দেওয়া আছে, ক্ষেত্রফল দেওয়া আছে, আর একটা কোণ দেওয়া আছে, এটুকু দেওয়া আছে 30 ডিগ্রি। তো আমাকে এটুকু না বের করতে হবে, এটুকু। তো এইটুকু 30 হলে এটুকু কত? আচ্ছা, তাহলে শরীর ব্যথা, খালি সূত্র, এই সূত্রের মধ্যে বহাই দেবো। কি হবো? কাল এর জায়গায় কত? এ ই cos থিটা। এ হইছে 0.5, ই হইছে 1000, তারপরে কি cos, cos এটা ই করলে যা হইতে। তড়িৎ ফ্লাক্স লাগবে না, তো কিছু জিনিস লিখে দেই এমসিকিউ এর জন্য। একটা ঘনবস্তু, ঘনবস্তু বলতে 3D। 3D তো বুঝস? যেমন ঘনকের প্রতিটি তলে, প্রতিটি তলে ফ্লাক্স কত? ফ্লাক্স হচ্ছে 0। ফ্লাক্স কত? ফ্লাক্স হচ্ছে 0। ঘনবস্তু মানে যার দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা আছে। তারপরে এই যে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটা আছে না? এটা যদি হয় দৈর্ঘ্য, এটা হচ্ছে প্রস্থ, এটা হচ্ছে উচ্চতা। যেরকম 3D বস্তুর তড়িৎ ফ্লাক্স 0, 0। এটা খালি মনে রাখ, এত বেশি বোঝার দরকার নেই, এত বুঝে কি। আজকে আমরা এখন যেটা পড়বো এটা হচ্ছে গাউসের সূত্র। এটাই শেষ টপিক ধরতে গেলে। গাউসের সূত্র, স্যার কি পড়াইছিল না বলো? গাউসের সূত্র তো গো। তো গাউসের সূত্র হইছে del equal q by epsilon naught। আমি অসুস্থ গেছি। এটা বিবৃতিটা কি? বিবৃতি হইছে কোন তলের মধ্যে, কোন তলের মধ্যে, মধ্যে দিয়ে, কোন তলের মধ্যে দিয়ে অতিক্রান্ত
আর চলে না। অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্সের মান বানান ভুল গেল ফ্লাক্সে। তড়িৎ ফ্লাক্সের মান হবে ওই ওই তল দ্বারা আবদ্ধ মোট চার্জের এমনিতেই কেটে আমি লেখা পাই না রে। মোট চার্জের 1/ε0। কি কইছে? কোন তলের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্সের মান হবে কি? তড়িৎ ফ্লাক্সের মান কি হবে? ওই তল দ্বারা আবদ্ধ মোট চার্জের 1/ε এর মানের সমান। মানে এই সূত্রটারে খালি বিবৃতি করছে। বুঝছো কি? তো গাউসের সূত্র কখন ব্যবহৃত হয়? গাউসের সূত্রটা মনে কর আমরা এই যে বৃত্তের ক্ষেত্রফল জানি, তারপরে এরকম ত্রিভুজের ক্ষেত্রফল জানি, এরকম চতুর্ভুজের ক্ষেত্রফল জানি, এগুলা জানি। কিন্তু এই যে যখন এরকম বেহা থাকে, যেরকম এরকম সিস্টেম এরকম এরকম তখন এটার ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করবো? তো এইসব ক্রিটিক্যাল জিনিসের ক্ষেত্রফল নির্ণয় করবার যেটা গাউসের সূত্র ব্যবহার করে। তো গাউসের তল নির্ণয় করার ক্ষেত্রে তোর ইয়া আছে, কয়েকটা বিবৃতি আছে বইয়ের মধ্যে। তো বিবৃতি গুলো আমি একটু লিখে দিই চ্যাটে। গাউসীয় তলের বিবৃতি এটাই শেষ। গাউসীয় তল পরীক্ষার মধ্যে এমসিকিউ আহে। গাউসিয়ান তল আনা কেসকি স্কুল গেছাল না আজকে স্কুলে কি জানি তিন হলে তো আলহামদুলিল্লাহ। ওই যে আমি তো জানি না, আমি যে খালি শরীফ স্যারের জিগেলাম, শরীফ স্যার কয় 1 2 ঠিকই আছে। তিন হলে আমি আলহামদুলিল্লাহ, আমি খুশি। কাম হয়েছে, খুব খুশি। এক হয়েছে কার? এক সাদিয়ারি না? হ্যাঁ হ্যালো, বুঝি নাই। ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। এবার বুঝুকো, এবার তিরিং বিরিং করে না, এবার তিরিং বিরিং এর রসটা বেরোক। 3 কে 30 কে তো গা আমি তো কত খুশি হইছি। হুনুক গা তাই কইছে, আমি তো শুনি, আমি খালি খালি কো পেন, আমি তো পাইলাম না আজকে, খালি পাইলাম না। যদি খালি আমি পাইতাম তাহলে আমি ইয়ে করে কইতাম হুনুকো। ওই তো রুল 30 হলে ওই যে ও ক্লাস একটা ইয়ে আছে না, যে একটা মেয়ে আছে রুল 25, ওর নাম জানা কি? রুল 25 একটা মেয়ে আছে ডাব্বা, মানে আমি একদিন খাতা দেখছিলাম, এই মেয়ে গোলালো পাইছিল, গোলালো ডাব্বা পাইছে। তাই আমার মনে আছে। তো এই 25-এর পিছিয়ে যেটা পড়তে ভালো হতো, তো ডাব্বা পাই বুঝার। স্কুল যায় না, ঘুম পারে, হারা রাত ফোন চালায়, পড়ে না, ফেসবুক আইডি খুলে অহরহ, ফেসবুক আইডি মানে গোডাউন খুলে নিছে। গাউসীয় তলের শর্ত, যে বিন্দুতে নির্ণয় করব। মানে কি? মানে যে তড়িৎ পাবলার নির্ণয় করব সে বিন্দুতে গাউসীয় তল আঁকতে হবে। সে বিন্দুতে বাড়িতে বকে নেই আরে।
বকে নাই করে বকস তোরে মারাস বিয়ে দে দেখ ধর যেটা এরকম একটা বিন্দু এরকম এরকম আছে ধর এরকম একটা এভাবে এভাবে আছে ধর আমরা এটা কি এই যে এটার ভিতরে এই জায়গায় একটা বিন্দু আছে এটার আমরা কি এটার আমরা এই বিন্দুতে আমরা পাবল নির্ণয় করব এই বিন্দুতে নির্ণয় করবা গেলে এই বিন্দুর চারপাশে কি করে নেবো একটা তলাকা লাগবে এই বিন্দুর চার পাশ দিয়ে দরজাটা যেরকম ভাবে রাউন্ড শেপ একটা তলাকা লাগবে এটাই বলছে তারপরে ধর কি 2 নাম্বার হইছে তল এমন হবে যেন এর প্রতিটি বিন্দুতে প্রাবল্যের মান সমান হয় তো তলটা এমন ভাবে আঁকা লাগবে মানে এই প্রাবল্যের চারপাশে যে তল আঁকা লাগবে এমন ভাবে যাতে এর প্রতিটা বিন্দুতে প্রাবল্যের মান সমান হয় তাহলে মোটা তো মুখস্থের বিষয় তবে লেখা না দিলে তারপর হয় না তল এমন ভাবে স্কুলে গেছি এমন ভাবে হবে পরে 6 এর ক্লাস আমরা ফাতেমা তো 6 এ ভর্তি করছি ফাতেমা যদি আজকে যায় নাই যেন এর তো ওই 6 এর ক্লাসে শোনোস আমার কথা ওই 6 এর ক্লাসে আইছে ওই যে দুইটা স্টুডেন্ট আইছে ওই স্টুডেন্টের দুইটা গার্জেন মানে প্রথম দিন তো হয়তো বা নিয়ে আইছে গার্জেন কি করছে ক্লাসে স্যার ক্লাস নেই এই ক্লাসে পিছনের সিটে বসে রয়েছে গার্জেন তো হেড স্যারের ক্লাস নিয়েছে দিয়ে স্যারে তো ক্লাস নিলে ছিঁড়ে গেল ওকে স্যার তো ক্লাস নিলে একসাথে অনেকক্ষণ ক্লাস নেই তো স্যারে ক্লাস নিচ্ছে দুইটা ক্লাস একসাথে নিয়ে আইছে গার্জেন বোর হয়েছে পরে কইছে যে পরবর্তীতে ওই ক্লাসে কেরা যাবো মানে কেউ যাবে আর মানে না গার্জেন দেখে মানে স্যার একটু শরম পায় ইতস্তত বোধ করে পরে কি করবো মানে ঠেলাঠেলি করে কয় যান গার্জেন আইসি কি পড়ামু হুজুর স্যারে যাবার করলো কয় হিন্দু কই মহিলা যেটা হিন্দু আমি যেটা ধর্ম ক্লাস কিভাবে নেবো ওরা তো আলাদা না তো এগিয়ে মিগে কয়ে তারপরে এসে যেটা করে পরে গেলাম কি ড্যান্সে স্যার আনবে মানে স্যার আমার কইবার সাহস পায় না স্যাররাই করে দেন আমি যাইতেছি পরে গেলাম তো এটা একেবারে গার্জেন মার্জেন সবারই মানে সবাই পড়াইলাম গার্জেনকে কতক্ষণ পড়াইলাম পরে পড়া ধরলাম তা দিয়ে বুঝছে মানে মজা পেয়েছি ক্লাস নিয়ে বাংলা দেখতে ভালো লাগে তো এমন না এমন হবে এই ওনাকে আসলে আমার কথা শুনছে আমার যারে করলাম ওরে আল্লাহ তড়িৎ ক্ষেত্র এবং ক্ষেত্রফলের দিকে এই দুই হয়েছে কার তেলে আর তো মিষ্টি খাওয়ার নাও আমার হ্যাঁ রে দুই হয়েছে কার ওই যে ওই যে আনিকা নাম জানি কি আনিকা নাকি দিশা কার হয়েছে আনিকার আমি ভাবছি আমি খাতা দেখার সময় ভাবছি যে আনিকার লেখার কোয়ালিটি একটু ভালো আনিকায় তো আমি যে খাতা দেখছিলাম আনিকা পেয়েছিল 83 ওরা পেয়েছে লেখা 82 করে তখন আমি ভাবছি আনিকার লেখার একটু কোয়ালিটি ভালো আছে একটু হলেও আহ, আর দু একটা মেয়ে আছে কিন্তু ওরা ফুল অ্যান্সার করা পারে না ঠিক মতো ভালো হয়েছে আনিকার তো খাওয়ার না চকলেট খাওয়ার না স্পেশাল তল এমন হবে যেন তড়িৎ ক্ষেত্র এবং ক্ষেত্রফলের দিকের মধ্যবর্তী কোণের মান একই হয় প্রতিটি কোণের মান একই হয় ওই যে আমরা একটু আগে দেখাইছিলাম যেরকম একটা তল আছে এই তলের মধ্যে এরকম একটা প্রাবল্য বা তড়িৎ ক্ষেত্র আছে এখানে একটা তড়িৎ ক্ষেত্র আছে এইভাবে এই প্রতিটা দিকে যদি এদিকে কোণ আঁকায় যেরকম হবো এটা যদি আমি
দরজাটা কোনটা দরজাটা এই জায়গা থেকে এই দিকে আঁকাইলাম এর করে লম্বা আঁকালে মানে প্রতিটা কোণই সমান হবে, এইভাবে আঁকাইলে প্রতিটা কোণই সমান হবে, বুঝছ? ওই মানে থিটার মানটা প্রতি ক্ষেত্রে সমান হবে। আর লাস্ট খালি এ মানের জায়গাকে আমার রাগ উঠে, বাংলা আমি লেখা পাই না। যেন এর পৃষ্ঠতলের, আজকে 10 এর ক্লাসে গেছিলাম, 10 এর ক্লাসে যেটা গপ্প শুনাইলাম মেলাক্ষণ, ক্ষেত্রফল আমরা বের করতে পারি, আমরা বের করতে পারি, বের করতে পারি এমন ভাবে পৃষ্ঠতলের ক্ষেত্রফল বলতে মানে দরজাটা এরকম একটা একটা জিনিস আছে এর মধ্যে আমরা এটার ই নির্ণয় করবো, প্রাবল্য নির্ণয় করবো, তো এটার চারপাশে কি করার লাগবো, একটা তলাকার নাবো, তো সমান ভাবে একটা তলাকার নাবো, দরজাটা এরকম ভাবে সমান ভাবে একটা তলাকার, তো এরকম সমান ভাবে গোল বা এরকম ভাবে তলাকার লাগবো, মানে যে কোনো একটা তলাকার নাবো যাতে শেপ সুন্দর শেপের তলাকার নেয়, এবং ওইটার কি ক্ষেত্রফল আমরা বের করা পারি। দরজাটা আমি বিষয়টা বুঝাই একটু, এই যে এরকম একটা ই দিয়ে আছে, এরকম একটা এরকম 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 একটা জিনিস দিয়ে আছে, তো এখন আমরা এটার ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করবো, এই বিন্দুতে বা প্রাবল্য নির্ণয় করবো, তখন কি হবো, তখন এই যেটা ছোট ছোট যদি আমরা ভাগ করি, দেখি যে ছোট ছোট লাইনে যদি ভাগ করি, ছোট ছোট লাইনে যদি ভাগ করি, তারপরে আবার এটা দিয়ে যে এমনি করে ভাগ করি, তাহলে দেখ এই যে ছোট ছোট গ্যাপ আছে, এই যে গ্যাপ এনে হয় হয় চতুর্ভুজ হয়েছে নয় ত্রিভুজ হয়েছে, হয় চতুর্ভুজ হয়েছে নয় ত্রিভুজ হয়েছে, এবার প্রতিটা চতুর্ভুজ ত্রিভুজ যদি বের করি, বের করে যদি যোগ করে দেয়, এটাই তো গাউসের তল বেড়ে যায়। তো এইটার এই একক ভাবে করার জন্য হচ্ছে গাউস সূত্রটা দিছে, বুঝছ কি? আচ্ছা, এমনি করে কি আর কিছু পড়াবো দেয়, আর কিছু পরিবার মনে না, এই অধ্যায় থেকে আর কিছু পড়াম না, শেষ, এই অধ্যায় পর্যন্ত শেষ। বাড়িতে এটা কি যে খাইছি রে, মরা গরু খাইছি না মানে খালি দেখাইতেছে। নতুন অধ্যায় শুরু করলাম লামিয়ারে ছাড়াই, ভালো লাগে না, মেসেজ দিছে ওরে আল্লাহ, আমরা করবো করবো এটার এনে শেষ দিয়ে ক্লাস, এরপর